গত দ্বিতীয় পর্ব যেখান থেকে শেষ হয়েছে আজ সেখানে থেকে শুরু হয়েছে। হরিচাঁদ ঠাকুরের দেহ পোড়ানোর সময় কেন পাওয়া যায়নি? চৌধুরীরা ধরে আনে শ্রীগুরুচাঁদের মুখে অগ্নি দিতে হবে অগ্রাতে তোমার, পরে সবে দিবে অগ্নি যার দরকার। গুরুচাঁদ বলে মুখে অগ্নি নাহি দিব, আমার পিতার মুখ কেমনে পোড়াবো? মোর পিতা সবার পিতা জগৎ মাঝে, তারে করিব দাহন এইরূপ সাজে। যদি বলো নাভি মূলে অগ্নির স্পর্শ করি, আমার পিতৃনাম বলে হরি হরি। সেইভাবে অগ্নি জবে শ্মশান কাছে নেয়, সহসা শ্মশান কাষ্ঠে আগুন লেগে যায়। হরিচাঁদ বলে ভক্ত কাঁদিয়া আকুল, সহসা শ্মশান শূন্য ভাঙে সবার ভুল। অগ্নি নাহি জ্বলে হলো ধোঁয়াকারময়, ধোঁয়া মধ্যে কেহ কারে দেখিতে না পায়। হঠাৎ বিকট শব্দে কান চালাপালা, ভয়েতে শ্মশান বন্ধু বলে পালা পালা। ধোঁয়া মুক্ত হলে পরে দেখেছে সবাই, কাষ্ঠ গুলি পরে আছে দেহখানি নাই। হ্যাংকালে দৈববাণী শুনে সবিশেষ, গুরুচাঁদ দেহে এই করিনু প্রবেশ। নিশিকালে গুরু পাশে ঠাকুর আসিল, হহুত সান্ত্বনা বাক্যে গুরুকে বোঝালো। শোনো বলি গুরুচাঁদ দুঃখে কিবা ফল, সম্মুখের দিনগুলি করহে উজ্জ্বল। সমাজবাদীরা সব না মানে আমারে, সেই হেতু ভুল পথে নিয়েছে তোমারে। একথা বলে রাখি শুনো গুরুচাঁদ, তোমার ঘরেতে আছে 4টি সন্তান, তোমার মৃত্যুর পূর্বে হরিব সবারে, যাতে তব মুখে অগ্নি দিতে নাহি পারে। সমাজের রীতিনীতি আমি ভালো জানি, সেই হেতু তব কাছে পূর্বেতে বখানি। আমার স্থলিত এক দন্ত রহিয়াছে, এই কার্য জানিয়া দন্ত দেই তব কাছে। আমার সমাধি হোক দন্ত সমাধি, দন্ত সমাধি মর্ম জানে না অদ্যাবধি। এই হলো দন্ত সমাধি ওরাকান্দি ধামে, লুপ্ত হলো সে ঘটনা পরে ক্রমে ক্রমে। এইভাবে হরিচাঁদ লীলা অন্ত করিল। হরিচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। এভাবে মতুয়া দর্শন সহ বৈদিক ধর্মের বেদ পুরাণ উপনিষদের কথা